إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আমাদের বক্তব্য হলো আমরা দুটো বিষয়কে পাশাপাশি ধারণ করব। একদিকে আমাদের হাতে থাকবে থিওরি, আরেকদিকে আমাদের হাতে থাকবে প্র্যাকটিক্যাল নমুনা। থিওরি হলো কোরআন হাদিসের রেফারেন্স, প্র্যাকটিক্যাল নমুনা হলো সাহাবায়ে কেরাম থেকে তাওয়ারুসে উম্মতের মাধ্যমে যুগের পর যুগ উলামায়ে কেরামের তাসালসুলের মাধ্যমে শরীয়তের প্রত্যেকটা বিষয় এই উম্মতের মধ্যে সংরক্ষিত আছে। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র শরীয়তে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য। আর এজন্যই শরীয়তে মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত কেউ বিকৃত করতে পারবে না, কেউ বিকৃত করতে পারবে না। আল্লাহ নবী যেভাবে তার শরীয়তকে রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত শরীয়তে মুহাম্মাদিয়া ঠিক সেভাবেই থাকবে। نفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صدر جلسہ، উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, খাদেমুল ইসলাম পরিষদের উদ্যোগে আয়োজিত, খাদেমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী দিবসের শেষ অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনকে সামনে রেখে জামায়াত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় দিক নির্দেশনামূলক তাফসীরুল কোরআন পেশ করেছেন মুনাজির ইসলাম আল্লামা নুরুল ইসলাম মলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতের জ্ঞান গর্ভ আলোচনার পর এবং তাৎপর্যময় তাফসীরের পর দীর্ঘ কোনো কথা বলার অবকাশ আর থাকে না। এরপরেও যেহেতু আমাকেও আলোচনার দায়িত্ব প্রদান করা হয়েছে, তাফসীরুল কোরআন থেকে কিছু তাফসীর পেশ করবার নির্দেশ প্রদান করা হয়েছে, সেজন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরা আলে ইমরান থেকে ৭৯ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আয়াতটিকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত পরিসরের কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র কালামুল্লাহ শরীফের সঠিক হিদায়াত অনুধাবন করবার এবং অনুসরণ করবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতের মধ্যে যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিহ নাহাজের দাওয়াতের উসুল বর্ণনা করেছেন। যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যুগে যুগে যারা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত লাভ করেছেন, তারা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, সহিহ দাওয়াতের পথে আহ্বান করেছেন।
সেই সকল নবী এবং পয়গম্বরদের তাদের কথা কি ছিল, তাদের আহ্বান কি ছিল, তাদের দাওয়াতের মূল কথাটা কি ছিল। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ বলেন যে আমি এই পৃথিবীতে যত নবী রাসূলকে আমার পক্ষ থেকে ওহী প্রদান করেছি, নবুয়ত দান করেছি, তাদের কারো কথা এমন ছিল না যে তারা মানব জাতিকে এই কথা বলবে, কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার গোলামি করো, আমার ইবাদত করো। এই কথা দুনিয়ার কোন নবী কোন উম্মতকে বলতে পারেন না, বলেন। বরং সমস্ত নবীদের কথা একটাই ছিল, ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও। আল্লাহ ওয়ালা কোরআনের শব্দ হলো রব্বানি। রব্বানি শাব্দিক ব্যাখ্যা হলো রবওয়ালা। রবওয়ালা মানে হলো যার সম্পর্ক রবের সঙ্গে, যার সম্পর্ক তাআল্লুক রবের সঙ্গে, তাকে বলা হয় রবওয়ালা। তাকে কোরআনের ভাষায় বলা হয়েছে রব্বানি। অর্থাৎ সমস্ত নবী রাসূলদের দাওয়াতের মূল কথা ছিল দুনিয়ার মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করবার জন্য আহ্বান জানানো। এটাই হলো পয়গম্বরদের মূল দাওয়াত, যে সারা দুনিয়ার সমস্ত মানব জাতিকে এক আহ্বান জানানো, এক দাওয়াত দেওয়া। আর সেই দাওয়াত হলো, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের সম্পর্ক বড় কার সাথে? আল্লাহর সাথে। এটাই হলো নবীওয়ালা দাওয়াত, এটাই হলো নবীদের আহ্বান, আর এটাই হলো নবীদের মিশন। দুনিয়ার মানুষ যেন আল্লাহ ভোলা না হয়ে আল্লাহ ওয়ালা হয়, দুনিয়ার মানুষ যেন আল্লাহকে ভুলে না গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, এই আহ্বান জানানো, এটাই হলো নবীদের মূল জিম্মাদারি আর নবীদের মূল মিশন। আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, এটা প্রত্যেক ব্যক্তির জায়গা থেকে, যে যে স্তরে আছে সেই স্তর থেকে আল্লাহর সঙ্গে সে সম্পর্ক কায়েম করবে। এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সাধারণ স্তর থেকে নিয়ে উচ্চতর স্তর পর্যন্ত রয়েছে। সম্পর্ক বিভিন্ন মাত্রার হয়। সমস্ত মাত্রার সম্পর্ক আল্লাহর সঙ্গে যেন আল্লাহর বান্দারা কায়েম করতে পারে, সেই আহ্বান জানানো, সেই দাওয়াত দেওয়া, এটাই হলো পয়গম্বরদের বিষয়। ব্যাপারটা একটু খোলাসা করে আমি বলতে পারি, যে ব্যক্তি আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, যে আল্লাহকে অস্বীকার করে, তাকে বলা হয় কাফের, বেঈমান। যে আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, অথবা আল্লাহকে চিনে জেনেও আল্লাহকে অস্বীকার করে, সে হলো কাফের। যে আল্লাহকে চিনে তবে আল্লাহর মর্যাদা সম্পর্কে জানে না, বরং গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে সমান সাব্যস্ত করে, তাকে বলা হয় মুশরিক। তো যে কাফের এবং মুশরিক, তার প্রতিও নবীদের দাওয়াত হলো যে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। কাফের মুশরিক আল্লাহর সঙ্গে সম্পর্ক করবার অর্থ হলো কাফের তার কুফরি থেকে তওবা করে আল্লাহর উপর ঈমান গ্রহণ করবে,
আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন। যে আগে থেকে ইমানদার রয়েছে সে আল্লাহকে অস্বীকারও করে না এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীকও করে না। এমন ইমানদারের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করবার দাওয়াত সমানভাবে কার্যকর। তাকে এই কথা বলা হয় যে তুমি তো মাত্র আল্লাহকে স্বীকার করেছ এবং এক আল্লাহকে বিশ্বাস করেছ, তুমি তোমার সম্পর্ক আল্লাহর সঙ্গে আরো গভীর করো। ইমানদার কিন্তু আমল করে না, নামাজ পড়ে না, ফরজ বিধানগুলি পালন করে না, তাকেও পয়গম্বরদের দাওয়াত হলো কুনু রাব্বানিয়িন, তুমি আল্লাহওয়ালা হও। আল্লাহওয়ালা হওয়ার অর্থ হলো শুধু আল্লাহকে স্বীকার করলে আর আল্লাহকে বিশ্বাস করলে দায়িত্ব সমাপ্ত নয়, বরং তোমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আর সম্পর্ক বৃদ্ধি করবার মাত্র হলো যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জরুরি ফরজ বিধানগুলো পালন করো। যে নামাজি ফরজ বিধানগুলো পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জরুরি আর ফরজ বিধানগুলো পালন করে, তাকেও নবীদের পক্ষ থেকে দাওয়াত হলো কুনু রাব্বানি, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। তার জন্য আল্লাহওয়ালা হওয়ার অর্থ হলো তুমি শুধুমাত্র ফরজ বিধানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবা তা নয়, বরং তুমি ফরজ বিধানের বাইরেও বিভিন্ন নফল আর সুন্নত ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করো। এভাবে নফল এবং সুন্নত ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের জিকির এবং আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর হতে 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 এত গভীর পর্যন্ত হওয়া সম্ভব। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে তখন বলেন, লা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া আল-আবদু বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে, অর্থাৎ সে তো ফরজ জরুরি ইবাদত তো করেই করে, শুধু জরুরি ডিউটি পালন করেই সে ক্ষান্ত হয় না, বরং আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক করবার নিয়তে সে অতিরিক্ত আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক সৃষ্টি করতে চায়। সে অধিক নফল করে, অধিক হারে নফল ইবাদত করে। আল্লাহ বলেন যে নফল ইবাদত করতে করতে বান্দা আমার এত নিকটবর্তী হয় যে আগে বান্দা আমাকে মহব্বত করত, একটা পর্যায়ে গিয়ে আমি আল্লাহ বান্দাকে মহব্বত করতে আরম্ভ করি। কাজেই মুহতারাম হাজিরিন, নবীদের দাওয়াত একটাই, কুনু রাব্বানিয়িন, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করো। বেঈমানের আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করবার অর্থ হলো ঈমান গ্রহণ করা। যে ঈমানদার রয়েছে তাকেও হুকুম, তাকেও দাওয়াত, তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করো। তার পক্ষ থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েমের অর্থ হলো যে আল্লাহ পাকের জরুরি ফরজ ইবাদত গুলো করা। যে ফরজ ইবাদত করতেছে তাকেও একই দাওয়াত, তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করো, অর্থাৎ তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াও, শুধু ফরজের মধ্যে ক্ষান্ত থেকো না, তুমি অতিরিক্ত নফল ইবাদতের মধ্যে মশগুল হও। এভাবে যে যেই পর্যায়ে রয়েছে আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষা করবার ক্ষেত্রে তার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করবার দাওয়াত, এটাই হলো নবীওয়ালা পয়গম্বরওয়ালা দাওয়াত। এই এক দাওয়াত নিয়ে দুনিয়াতে সমস্ত নবী রাসূলগণ এসেছেন যে মানুষকে
মানুষকে গায়রুল্লাহ থেকে ফিরিয়ে আল্লাহমুখী করা, মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া, এটাই ছিল সমস্ত নবীদের মিশন। এখন মূল কথা হলো এটাই যে দুনিয়াতে নবুয়তের মিশন, পয়গম্বরদের মিশন, নবীওয়ালা দাওয়াত, সমস্ত পয়গম্বরদের এক দাওয়াত। সেই দাওয়াত হলো দুনিয়ার সমস্ত মানুষের সম্পর্ক কার সঙ্গে কায়েম করা? আল্লাহর সঙ্গে কায়েম করা। দুনিয়ার কোন মানুষকে গায়রুল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা নবীওয়ালা দাওয়াত নয়। কোন নবী একথা বলতেন না, কোন ইবাদাল্লি মিন দুনিল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আমার গোলামি করো, হে দুনিয়ার মানুষ তোমরা আমার ইবাদত করো। নিজের গোলামির দিকে ডাকা কোন পয়গম্বরী দাওয়াত নয়। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিন কেরামগণ একটি সূক্ষ্ম বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। দুনিয়াতে নানা রকমের দাওয়াত আসবে, দুনিয়াতে হকের নামে দাওয়াত আসবে, আখিরাতের নামে দাওয়াত আসবে, সহিহ নাহজের নামে দাওয়াত আসবে, অনেক রকম দাওয়াত আসবে। তবে কোনটা আসল দাওয়াত আর কোনটা নকল দাওয়াত, এই দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য, মোটা দাগের পার্থক্য হলো এই, একটা মোটা দাগের মৌলিক পার্থক্য হলো এই, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর তুলনায় গায়রুল্লাহর গুরুত্ব বেশি থাকবে, সেই দাওয়াতের মধ্যে মানুষকে আল্লাহমুখী করার পরিবর্তে মাখলুকমুখী করা হবে, সেই দাওয়াতের মধ্যে মানুষকে আল্লাহর সঙ্গে নয় কোন মাখলুকের সঙ্গে সম্পর্ক করবার জন্য আহ্বান জানানো হবে, সেই দাওয়াতের মধ্যে বলা হবে তোমরা অমুক ব্যক্তির মুখোমুখি হয়ে যাও, তোমরা অমুক ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও। যে কোনো দাওয়াতের মধ্যে দাওয়াতের মূল কথায় আল্লাহর চেয়ে মাখলুকের ইম্পর্টেন্স বেশি, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে মাখলুকের গুরুত্ব বেশি, যেই দাওয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত না করে গায়রুল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবার কোন চেষ্টা চলবে, বুঝতে হবে এটা পশ্চিমকাল হেদায়েতের দাওয়াত হতে পারে না, এটা নবীওয়ালা দাওয়াত হতে পারে না, এটা নবীওয়ালা দাওয়াতের নামে মানুষকে বিভ্রান্ত করবার দাওয়াত। মুহতারাম হাজিরিন, তাহলে নবীওয়ালা দাওয়াতের মূল কথা হলো মানুষকে ব্যক্তির মুখী করা না আল্লাহমুখী করা, মানুষকে কোন প্রতিষ্ঠানের মুখী করা না আল্লাহমুখী করা, মানুষকে কোন খানকাহমুখী করা না আল্লাহমুখী করা, মানুষকে মাজারমুখী করা না আল্লাহমুখী করা, মানুষকে মার্কাজমুখী করা না আল্লাহমুখী করা। সেই দাওয়াতের মধ্যে আল্লাহর তুলনায় গায়রুল্লাহর গুরুত্ব বেশি দেওয়া হবে, যেখানেই আল্লাহর তুলনায় গায়রুল্লাহর ইম্পর্টেন্স বেশি দেখবেন, এটা হলো মোটা দাগের পার্থক্য। সেই দাওয়াতের গন্তব্য পশ্চিমকাল হেদায়েত হতে পারে না, সেটা দাওয়াতের মাধ্যমে কোন ব্যক্তির স্বার্থ উদ্ধার করবার হাতিয়ার। কোন রব্বানী, কোন পয়গম্বর দুনিয়ার মানুষকে নিজের দিকে আহ্বান করেননি, নিজের গোলামি করবার জন্য আহ্বান করেননি। সুতরাং কোন দাওয়াতের মধ্যে যদি বোঝা যায় কোন ব্যক্তি দাওয়াত দিচ্ছেন নিজের দলভারী করবার জন্য, কোন ব্যক্তি দাওয়াত দিচ্ছেন শুধুমাত্র নিজের অনুসারীর কাতার লম্বা করবার জন্য, কোন ব্যক্তি
দাওয়াতে সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে কার? প্রশ্ন হলো আল্লাহর সঙ্গে মানুষ সম্পর্ক জুড়বে কিভাবে, পদ্ধতিটা কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জুবানিতে তাদের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দুনিয়ার সমস্ত মানুষ এক আল্লাহর সঙ্গে কানেক্টেড হবে, এক আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বে, কিভাবে এক আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক উন্নতি হবে, কিভাবে এক আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড় হবে, কিভাবে একজন মানুষ ইমানদার থেকে নিয়ে শুরু করে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, কিভাবে একজন মানুষ আল্লাহর প্রতি ইমানদার থেকে নিয়ে শুরু করে আল্লাহর মাহবুব আর প্রিয় বান্দায় পরিণত হবে। নবী আলাইহিস সালামদের ভাষায় কোরআনে পাকের সূরা আলে ইমরানে আল্লাহ পাক তার পদ্ধতি উল্লেখ করে দিয়েছেন। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। নবীরা বলছেন, পয়গম্বরগণ বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের একই কথা, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাস। আল্লাহ পাক যাকে নবুয়ত দিবেন, যাকে কিতাব দিবেন, সে কোনদিন দুনিয়ার মানুষকে নিজের দিকে ডাকতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষকে সে আল্লাহর দিকে ডাকবে। সে বলবে, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, আল্লাহর সঙ্গে তোমরা তাআল্লুক কায়েম করো। কিভাবে কায়েম করবা? দুইটা জিনিসের মধ্যস্থতায় তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করো। কয় জিনিসের মধ্যস্থতা? জোরে বলেন, কয় জিনিসের মধ্যস্থতা? দুই জিনিসের মধ্যস্থতায় তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করো। দুই জিনিসের মধ্যস্থতা লাগবে। কোরআনের কথা, সূরা আলে ইমরানের কথা, সূরা আলে ইমরানের ৭৯ নম্বর আয়াতের কথা। এক নম্বর মধ্যস্থতা হলো বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। ওলামায়ে কেরামের বিরাট হালকা, মাদ্রাসার তালেবে ইলমদের অনেক বড় মজমা, আরবি ভাষা সম্পর্কে জানাশোনা আছে। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার অনেক ছাত্র আলেমরা এখানে আছেন। বিমা কুনতুম আল বাউল সাবাবিয়া ওয়াল মাউল মাসদারিয়া, বা সাবাবি আর মা মাসদারি দুটো মিলে অর্থ দাঁড়ায় আর বিসাবাবি তালিমিল কিতাব। মা মাসদারের মাধ্যমে তুআল্লিমুন, ফেলটা মাসদারে পরিণত হবে, তখন তার অর্থ দাঁড়াবে বিসাবাবি তালিমিল কিতাব। অর্থাৎ কুনু রব্বানি, কুনু রবওয়ালা, কুনু আল্লাহওয়ালা বিসাবাবি তালিমিল কিতাব। তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যাও। কিভাবে? আল্লাহ পাকের কিতাবের ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর কিতাবের ইলমের মাধ্যমে। আল্লাহর কিতাবের ইলমের মাধ্যমে আল্লাহ ওয়ালা হতে বলেছেন। সুতরাং কিতাবুল্লাহর ইলম, এটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কের বুনিয়াদ। আল্লাহর সঙ্গে তাআল্লুকের বুনিয়াদ হলো কিতাবুল্লাহর ইলম। সুতরাং কিতাবুল্লাহর ইলমের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক তথা সহিহ দাওয়াতের সম্পর্ক হলো কেমন? যে কিতাবুল্লাহর ইলম হলো বুনিয়াদ, সেই বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হলো সহিহ দাওয়াত। কাজেই দাওয়াতের সঙ্গে ইলমের সম্পর্ক হবে কেমন? যেমন ভিত্তির উপর ভবনের সম্পর্ক। যেই ভবনের বুনিয়াদ ইলমের উপর, সেই ভবনটা হলো সহিহ দাওয়াতের ভবন। যেই ভবনের বুনিয়াদ ইলমের উপর হবে না, সেটা কোশ্চিনকাল সহিহ দাওয়াতের ভবন হবে না। বিসাবাবি তালিমুল কিতাব, সাধারণ মানুষ তো এভাবেই বুঝেন। আল্লাহ বলছেন, যার তর্জমা শাব্দিক অনুবাদ হলো যে তোমরা কিতাবুল্লাহর ইলম, কিতাবুল্লাহর ইলম চর্চার মাধ্যমে, কিতাবুল্লাহর ইলম চর্চার মধ্যস্থতায়, কিতাবুল্লাহর ইলম চর্চার ভিতর দিয়ে তোমরা তোমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে কায়েম করো। মুহতারাম হাজরিন, সুতরাং এই আয়াত ব্যাখ্যাহীনভাবে কথা প্রমাণ করে যে সহিহ দাওয়াতের সম্পর্ক ইলমের
সঙ্গে কেমন হবে? এলেমের সঙ্গে সহি দাওয়াতের সম্পর্ক কোনদিন বৈরিতার সম্পর্ক হতে পারে না। এলেমের সঙ্গে সহি দাওয়াতের সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক। এলেম হলো সহি দাওয়াতের বুনিয়াদ। এলেম হলো সহি দাওয়াতের বুনিয়াদ। যদি এলেম না থাকে সেই দাওয়াত কোনদিন সহি দাওয়াত হতে পারে না। কাজেই দুনিয়াতে অনেক দাওয়াত দেখবেন, বিভিন্ন জন আপনাকে বিভিন্ন দাওয়াত নিয়ে আসবে, বিভিন্ন জন আপনার কাছে বিভিন্ন দাওয়াত নিয়ে আসবে। কোন দাওয়াত সহি দাওয়াত আর কোন দাওয়াত সহি দাওয়াতের নামে ভণ্ডামির দাওয়াত, কোন দাওয়াত আপনাকে সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছাবে আর কোন দাওয়াত আপনার সর্বতার সুযোগ নিয়ে আপনার সর্বনাশ ঘটাবে, এটা বুঝবার মাধ্যম হলো এই। লক্ষ্য করবেন দাওয়াতের বুনিয়াদ কিতাবুল্লাহর ইলমের উপর আছে কিনা। যদি দাওয়াতের বুনিয়াদ কিতাবুল্লাহর ইলমের উপর হয়, আপনাকে বুঝতে হবে সেই দাওয়াত হলো আপনাকে সহি গন্তব্য পর্যন্ত পৌঁছানোর দাওয়াত। আল্লাহ না করুন দাওয়াতের বুনিয়াদ যদি সহি ইলমের উপর না হয়, সেই দাওয়াত পশ্চিমকালেও আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দাওয়াত নয়, বরং আল্লাহর নামে আপনার কোন ব্যক্তির পূজারি বানানোর দাওয়াত। কখনো আপনাকে মাজারের পূজারি বানাবে, কখনো আপনাকে খানকার পূজারি বানাবে, কখনো কোন ব্যক্তির পূজারি বানাবে, কখনো কোন আমির নামীয় মাজারের পূজারি বানাবে, কখনো কোন মার্কাজের পূজারি বানাবে। সেই দাওয়াতের বুনিয়াদ ইলমের উপর হবে না। সেই দাওয়াত তোমাকে দুনিয়ার অনেক কিছুর সঙ্গে সম্পর্ক করে দিতে পারে। যেই দাওয়াতের বুনিয়াদ ইলমের উপর নয়, সেই দাওয়াতের অনুসরণ করলে তোমার সম্পর্ক আমেরিকার সঙ্গে হতে পারে। যেই দাওয়াতের বুনিয়াদ ইলমের উপর নয়, সেই দাওয়াতের অনুসরণ করলে তোমার সম্পর্ক রাশিয়ার সঙ্গে হতে পারে। যেই দাওয়াতের বুনিয়াদ ইলমের উপর নয়, সেই দাওয়াতের অনুসরণ করলে তোমার সম্পর্ক দিল্লির সাথে হতে পারে। যেই দাওয়াতের বুনিয়াদ ইলমের সঙ্গে নয়, সেই দাওয়াতের অনুসরণ করলে তোমার সম্পর্ক কোন টাকাওয়ালার সঙ্গে হতে পারে। যেই দাওয়াতের বুনিয়াদ ইলমের উপর নয়, সেই দাওয়াতের অনুসরণ করলে তোমার সম্পর্ক দুনিয়ার কোন ক্ষমতাওয়ালার সঙ্গে হতে পারে। যেই দাওয়াতের বুনিয়াদ ইলমের উপর নয়, সেই দাওয়াতের অনুসরণ দিয়ে দুনিয়ার সব কিছু পেতে পারো, আল্লাহকে তুমি পেতে পারো। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেরাই এই কথা বলেছেন, কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা এমন একটা দাওয়াতের অনুসরণ করলে যেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলম। এটা হলো এক নম্বর মধ্যস্থতা। যেই মধ্যস্থতার অনুসরণ করলে তুমি আল্লাহকে পাবে। দুই নম্বর আরেকটা মধ্যস্থতার কথা আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যেই নবীদের ভাষায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াবিমা কুনতুম তাদরুসুন। ওয়াবিমা কুনতুম তাদরুসুন। খুব ভালো করে মনোযোগ সহকারে এই পয়েন্টটা একটু উপলব্ধি করবার চেষ্টা করি। লম্বা কোনো কথা নয়, আমি বড় ক্লান্ত অবস্থায় দীর্ঘ কথা বলবার অবকাশ আজকে মোটেই নেই। খুব সংক্ষিপ্ত কথা বলে আলোচনা সমাপ্ত করছি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াবিমা কুনতুম তাদরুসুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে ওয়াবিমা কুনতুম তাদরুসুন বিসাবাবি তালিমিল কিতাব ওয়া বিসাবাবিদ দারস। ওয়া বিসাবাবিদ দারস আলেমরা এক কথায় বুঝে ফেললেন, সাধারণ মানুষরা বুঝবার চেষ্টা করেন। ওয়াবিমা কুনতুম তাদরুসুন। তাহলে সহি দাওয়াতের প্রথম বুনিয়াদ হলো কিতাবুল্লাহর ইলম। আর দ্বিতীয় বুনিয়াদটা কি? দ্বিতীয় বুনিয়াদ হলো এই ইলম তো আল্লাহর পক্ষ থেকে আসবে। ইলম আসবে আসমান থেকে। পয়গম্বরদের মধ্যস্থতায় দুনিয়াতে মানুষের কাছে সহি ইলম আসবে।
সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আসমানি এলেম আসবার মাধ্যম। যেদিন থেকে নবুয়তের দুয়ার বন্ধ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সহি এলেম আসবার রাস্তা বন্ধ হয়ে গেল, এরপরে আখেরি পয়গম্বরের পর আসমান ওয়ালার পক্ষ থেকে, আরশ ওয়ালার পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে আর কোনো এলেম আসবে না। তাহলে পরবর্তীতে সহি এলেমের ধারাটা কিভাবে অব্যাহত থাকবে? সহি এলেমের ধারাটা কিভাবে অব্যাহত থাকবে? আল্লাহর কোরআন বলতেছে ওয়া বিমা কুনতুম তাদরুসুন। সহি এলেমের ধারা অব্যাহত থাকবার মাধ্যম হলো কোরআনের ভাষ্য অনুযায়ী দার্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? দার্সের মাধ্যমে। দার্স মানেটা কি? দার্সের অর্থ হলো এই, আরবি ভাষায় দার্স বলা হয় একজন শিক্ষার্থী যেমনি ভাবে তার উস্তাদের সামনে হাঁটু গেড়ে সরাসরি তার থেকে শিক্ষা অর্জন করে, একজন স্টুডেন্ট যেভাবে তার টিচারের কাছ থেকে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, একজন তালিবুল ইলম যেভাবে তার মুআল্লিমের কাছে সরাসরি সিনা থেকে সিনায় তার সামনাসামনি বসে তার কাছ থেকে যেভাবে ইলম হাসিল করে, এভাবে একজন শিক্ষার্থী তার উস্তাদের কাছ থেকে, একজন স্টুডেন্ট তার টিচারের কাছ থেকে, একজন মুতাআল্লিম তালিবুল ইলম তার মুআল্লিম আর তার শিক্ষকের কাছ থেকে সরাসরি শিক্ষা অর্জন করবার যে মাধ্যম, ওই মাধ্যমটাকে আল্লাহর কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে দার্সের মাধ্যম। অর্থাৎ তো দুনিয়ার মানুষ, তোমাকে যদি সহি দাওয়াত পেতে হয় নির্ভর করতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাবের ইলমের উপর। আসমানি কিতাবের ইলম দুনিয়াতে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে প্রচারিত হয়। যে কোনো ইলমের উপর নির্ভর করলে তোমাকে চলবে না, তোমাকে একমাত্র ওই ইলমের উপর নির্ভর করতে হবে যে ইলমের মাধ্যম হলো দার্স। যে ইলমের মাধ্যমটা কি? দার্স। দার্স মানে কি? দার্স মানে হলো এই পরম্পরা থাকতে হবে। দার্স মানে হলো একটা তাসালসুল থাকতে হবে। দার্স মানে হলো তাওয়ারুস থাকতে হবে। পয়গম্বরের যুগ থেকে নিয়ে শুরু করে তোমার কাছ পর্যন্ত কোরআন সুন্নাহর যেই ইলমটা আসবে, সেই ইলমটা তুমি কিভাবে লাভ করেছো, সেই ইলম হাসিল করবার, সেই ইলম লাভ করবার একটা ধারাবাহিক সিলসিলা লাগবে, একটা ধারাবাহিক সনদ লাগবে, একটা ধারাবাহিক মধ্যস্থতা লাগবে। সেই ধারাবাহিক মধ্যস্থতা ইউটিউবের দ্বারা হয় না, সেই ধারাবাহিক মধ্যস্থতা ইন্টারনেট দিয়ে হয় না, সেই ধারাবাহিকতার মধ্যস্থতা শুধুমাত্র কিছু বই আর কিতাবের পাতার দ্বারা হয় না, সেই ধারাবাহিকতার মধ্যস্থতা হয় ব্যক্তির সিনা থেকে সিনায় সরাসরি সম্পর্কের মাধ্যমে। এই জন্য আল্লাহ কোরআন বলতেছে ওয়া বিমা কুনতুম তাদরুসুন। যদি তোমরা হিদায়াত হাসিল করতে চাও, যদি তোমরা এক আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, যদি তোমরা সহি দাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক কায়েম করতে চাও, তাহলে তোমাকে এমন এক দাওয়াতের উপর নির্ভর করতে হবে যেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলম, আর এমন একটা ইলমের উপর তোমাকে নির্ভর করতে হবে যেই ইলমের বুনিয়াদ হবে দার্স। দার্সের মানে হলো মধ্যস্থতা, সরাসরি তাওয়ারুসের মাধ্যমে। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের পূর্বে বনি ইসরাইল 72 দলে ভাগ হয়েছিল, আর এই উম্মতে মুহাম্মাদিয়া 73 দলে ভাগ হবে। 73 দলের মধ্যে 72 দলের পরিণাম হবে জাহান্নাম। একটি মাত্র দল হবে মুক্তিপ্রাপ্ত। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, ওগো আল্লাহর নবী, একমাত্র মুক্তিপ্রাপ্ত দলটির পরিচয় কি? একমাত্র নাজাতপ্রাপ্ত হেদায়েতপ্রাপ্ত দলটির পরিচয় কি? আল্লাহর পয়গম্বর বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। হেদায়েতপ্রাপ্ত দলের দুটি পরিচয়। এক নম্বর পরিচয় হলো মা আনা আলাইহি। এটা ব্যাখ্যা করতে গেলে অর্থ দাঁড়ায় যারা কোরআন সুন্নাহর অনুসরণ করবে, এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। হেদায়েতপ্রাপ্ত দলের 2 নম্বর বৈশিষ্ট্য হলো হেদায়েতপ্রাপ্ত দল তারা যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর পয়গম্বর হেদায়েতের
জিনিস জরুরি। এক নম্বর হলো মা আনা আলাইহি, আমি নবীর আদর্শের অনুসরণ করতে হবে। নবীর আদর্শ মানেই হলো কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। হেদায়েতের জন্য 2 নম্বর শর্ত হলো আমার সাহাবীদের অনুসরণ করতে হবে। কাদের অনুসরণ? আপনারা কি কথা নেওয়ার মতো মানসিকতা আছে, ধৈর্য আছে? আরেকটি কথা বলবো 10-15 মিনিট। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর পয়গম্বর বলেছেন তুমি যদি হেদায়েতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে তোমাকে 2 বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো মা আনা আলাইহি, নবীর আদর্শের অনুসরণ লাগবে। নবীর আদর্শ মানেই হলো কোরআন সুন্নাহর আদর্শ। 2 নম্বর হলো নবীর সাহাবীদের অনুসরণ করা লাগবে। কোন ব্যক্তি প্রশ্ন করতে পারে, হুজুর নবীর আদর্শ থাকতে আর নবীর আদর্শের ব্যাখ্যা হলো কোরআন সুন্নাহ, তাহলে কোরআন সুন্নাহ থাকতে আবার সাহাবায়ে কেরামের অনুসরণের প্রয়োজনীয়তা কি? প্রশ্নটা বুঝতে পারলেন যে কোরআন সুন্নাহ আছে, কোরআন হাদিস থাকতে আবার সাহাবীদের অনুসরণের প্রয়োজনীয়তা কি? প্রশ্নটা বুঝা গেল? প্রশ্নের জবাব হলো সাহাবীদের অনুকরণ করা যে প্রয়োজন, সাহাবায়ে কেরামের অনুকরণ করা যে বাধ্যতামূলক, এই কথাটা দুনিয়ার কোন আলেম বলেছেন না, স্বয়ং আল্লাহর নবী বলেছেন। এই কথাটা দুনিয়ার কোন দার্শনিক বলেছেন না, স্বয়ং আল্লাহর নবী বলেছেন। এই কথাটা দুনিয়ার কোন ইমাম, মুজতাহিদ, ফকিহ, মুহাদ্দিস বলেছেন না, স্বয়ং আল্লাহর নবী বলেছেন। স্বয়ং আল্লাহর নবী বলেছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পরিচয় দেওয়ার অথরিটি, তিনি যখন বলছেন কোরআন সুন্নাহর পাশাপাশি সাহাবায়ে কেরামের অনুকরণ করার প্রয়োজন, তখন তুমি যদি বলো আমি কোরআন সুন্নাহর অনুসরণ করব, সাহাবায়ে কেরামের অনুকরণ করব না, তখন তুমি শুধু সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করলে না, বরং তুমি সরাসরি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করলা। আমার নবী বলছেন তুমি যদি হেদায়েতের পথে থাকতে চাও তাহলে সাহাবায়ে কেরামের অনুকরণ করা লাগবে। আর তুমি যদি বলো আমি শুধুমাত্র নবীর আদর্শের অনুসরণ করব, সাহাবায়ে কেরামের অনুকরণ করব না, তাহলে তুমি আসলে নবীর আদর্শের অনুসারী নয়, বরং তুমি নবীর কথাই যখন অমান্য করলা, সাহাবায়ে কেরামের অনুকরণকে যখন তুমি অস্বীকার করলা, তখন তুমি যেমনি ভাবে সাহাবীদের দুশমন, তখন তুমি তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের কথা অস্বীকার করবে। সাহাবায়ে কেরামের অনুকরণের দরকার আছে না নাই? তবে এরপর আরেকটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেই, কারণ এই কথাটা মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে, আর সরল প্রাণ মানুষদেরকে এক্ষেত্রে বিভ্রান্ত করা অনেক সহজ। সবাইকে বলবে আরে কোরআন সুন্নাহই তো আছে, আবার সাহাবীদের অনুকরণ করার দরকারটা কি? এভাবে নবীর সাহাবায়ে কেরামের জীবন থেকে মানুষকে দূরে সরানোর একটা ষড়যন্ত্র সর্বযুগেই উম্মতের মধ্যে সক্রিয় আছে। দোস্ত, নবীর আদর্শের সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্কটা কি? 2 কথায় আমি বলে দেই। নবীর আদর্শের সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্কটা বুঝবার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত বুঝেন আপনারা। ভাই, মনে করেন বিদেশ থেকে আপনি আপনার কারখানার জন্য, আপনার ইন্ডাস্ট্রির জন্য অনেক মূল্যবান কোন একটা মেশিনারি আমদানি করবেন, যেই মেশিনারির দাম হলো কোটি কোটি টাকা। অনেক দামি মেশিনারি যখন কোন উন্নত বিশ্ব থেকে আপনি আমদানি করবেন কোটি কোটি টাকা খরচ করে, তো সাধারণত সেই মেশিন যখন আপনার কাছে তারা পাঠাবে, সেই মেশিন যখন কোম্পানি আপনার কাছে রপ্তানি করবে, তখন সাধারণত ওই মেশিনটা আপনার কাছে পাঠানোর একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে থাকে বড় বড় কোম্পানিগুলো। সাধারণত ছোটখাটো সাধারণ দামের জিনিস যেগুলো, যেমন বাজার থেকে একটা মোবাইল কিনলেন, একটা ঘড়ি কিনলেন, অথবা যে কোনো একটা ইলেকট্রনিক আইটেম আপনি কিনলেন, তো একটা এই ধরনের জিনিস কিনবার সঙ্গে
দেখবেন আপনাকে যে পণ্যের প্যাকেটটা দেওয়া হবে, ওই প্যাকেট খুললে পরে দেখা যাবে সেই প্যাকেটের মধ্যে একটা ক্যাটালগ আছে। কি আছে? কি আছে? ক্যাটালগ, অর্থাৎ নির্দেশিকা, যে আপনি এই পণ্যটাকে কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত নিয়ম পদ্ধতি লেখা থাকে। এটাকে বলা হয় ক্যাটালগ। সাধারণ মূল্যের জিনিস এটা শুধুমাত্র ক্যাটালগ দিয়ে যে কোনো কোম্পানি বাজারজাত করে দেয়, কিন্তু অতীব মূল্যবান কোন মেশিনারি যখন তারা রপ্তানি করে শুধু ক্যাটালগ দিয়ে পাঠিয়ে দেয় না, কারণ ক্যাটালগ দিয়ে ওই মেশিনারি যদি আপনি পরিচালনা করতে যান, আল্লাহ না করুন যদি সামান্য ভুল করে ফেলেন, তাহলে সেই মেশিনটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এজন্য শুধুমাত্র ক্যাটালগ পাঠিয়ে তারা ক্ষান্ত হয় না, বরং সেই বিদেশি কোম্পানির পক্ষ থেকে মেশিনের সঙ্গে একসঙ্গে দুটো জিনিস আসে। কয় জিনিস? এক নম্বর হলো সেই মেশিনের সঙ্গে একটা লিখিত ক্যাটালগ আসে, কিভাবে এই মেশিনটা ঠিক করতে হবে, কিভাবে এই মেশিনটা পরিচালনা করতে হবে, কিভাবে এই মেশিনটা মেইনটেনেন্স করতে হবে, যাবতীয় ইন ডিটেইলস সব তার মধ্যে লিপিবদ্ধ থাকে। তবে শুধু ক্যাটালগ দিয়েই কোটি কোটি টাকা দামের মেশিন কোম্পানি পাঠিয়ে দেয় না, বরং ক্যাটালগের পাশাপাশি একজন এক্সপার্ট পাঠায়। কি পাঠায়? এক্সপার্ট। এক্সপার্ট মানে হলো যে এই মেশিন সম্পর্কে সব কিছু অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি পাঠিয়ে দেয়। সেই ব্যক্তি মেশিনের সঙ্গে ক্যাটালগ নিয়ে আসে। আসার পর সেই ব্যক্তি স্থানীয় ওই ইন্ডাস্ট্রির মালিক, ওই কারখানার মালিককে বলবে যে দেখো এই মেশিনটা অনেক দামি আর অনেক মূল্যবান, আমার কোম্পানি থেকে তুমি মেশিনটা কিনেছ, তুমি যেন এই মেশিনটা দিয়ে ক্ষতিগ্রস্ত না হও এজন্য কোম্পানি তোমার মেশিনের সঙ্গে আমাকেও পাঠিয়ে দিয়েছে। আমি এক্সপার্ট, মেশিন সম্পর্কে আমি অভিজ্ঞ, আমি দক্ষ একজন ব্যক্তি, আমি এই মেশিনের নারী নক্ষত্র সব জানি, আমি তোমাদেরকে সবকিছু শিক্ষা দিয়ে যাব। তুমি এক কাজ করো, আমি তো আর সারা জীবনের জন্য আসি নাই, আমি অল্প কিছুদিন তোমাদের ভিতরে থাকবো, 1 সপ্তাহ 15 দিন অথবা 1 মাস থাকার পর আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি চলে যাওয়ার পরেও এই মেশিনটা যেন তোমরা যথাযথভাবে পরিচালনা করতে পারো, এই জন্য তোমরা আমাকে কিছু দক্ষ জনশক্তি দাও, তোমরা আমাকে কিছু ম্যান পাওয়ার দাও, এমন কিছু লোক দাও তাদেরকে আমি হাতে কলমে এই মেশিনটার পরিচালনা পদ্ধতি শিক্ষা দিয়ে যাব। তখন ওই ইন্ডাস্ট্রির মালিক, কারখানার মালিক 5 জন 7 জন 10 জন লোক দিল এক্সপার্টের হাতে। এক্সপার্টকে বলল তুমি এদেরকে শিক্ষা দিয়ে যাও। ওই এক্সপার্ট এবং দক্ষ বিদেশ থেকে আগমনকারী মেশিনের সঙ্গে ব্যক্তি 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত স্থানীয় এই 5 জন 10 জন ব্যক্তিকে ওই ক্যাটালগটাকে সামনে রেখে হাতে কলমে এই মেশিনটা পরিচালনা পদ্ধতি শিক্ষা দিবে। যখন বুঝতে পারবে যে হ্যাঁ এবার আমি না থাকলেও এরা আমার কাছ থেকে যেই পরিমাণ প্রশিক্ষণ গ্রহণ করেছে এরা এখন নিজেরাই এই মেশিন পরিচালনা করতে পারবে, তখন ইন্ডাস্ট্রির মালিককে বলবে যে ভাই এবার আমার বিদায়ের পালা, আমি তোমার লোকদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে দিয়েছি, এখন তারাই তোমার এই মেশিনটাকে যথাযথভাবে পরিচালনা করতে পারবে। এই কথা বলে ওই এক্সপার্ট বিদায় দিবে। এরপর দেখা যাবে এক্সপার্ট না থাকলেও তার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় জনশক্তি তারাই ওই মূল্যবান মেশিনটা পরিচালনা করতে পারবে। কথা বলেন ঠিক না বেশি? এরপর এখন এই মেশিনটা মনে করেন চলবে 100 বছর। যারা ওই বিদেশ থেকে কোম্পানি থেকে আগত এক্সপার্টের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল এই লোকগুলোই কি 100 বছর পর্যন্ত মেশিনটা চালাতে পারবে? এরা কেউ হয়তো 10
দৃষ্টান্ত আমি সেটা তাকলিদ করে দেই, আমি সেটাকে দৃষ্টান্তের সঙ্গে প্রতিটা বিষয়কে আমি যথাযথভাবে প্রয়োগ করে আপনাদেরকে দেখিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারখানায় যত হাজার মাখলুকাত পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে, আল্লাহর কুদরতি কারখানার সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট, আল্লাহর কুদরতি কারখানার সবচেয়ে মূল্যবান প্রোডাক্টের নাম হলো ইনসান, মানব জাতি। মানুষের চেয়ে মূল্যবান কোন মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন? এই মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন পরিচালনা করবার জন্য একটা ক্যাটালগ পাঠিয়েছেন। সেই ক্যাটালগটার নাম হলো কিতাবুল্লাহ। কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ক্যাটালগ পাঠিয়েই ক্ষান্ত হননি, কারণ কিতাবুল্লাহ দ্বারা মানুষ ভুল বুঝতে পারে। সঠিক না বুঝে কোনোভাবে ভুল বুঝলেই মানুষের জীবন বিপন্ন হবে। আর এই মহামূল্যবান জীবন বিপন্ন হলে ক্ষতির কোনো অন্ত থাকবে না। এজন্য মানুষ যেন ভুল না করে, আল্লাহর কিতাব যেন ভুল না বুঝে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছে শুধুমাত্র কিতাবুল্লাহ নামক ক্যাটালগ পাঠিয়েই ক্ষান্ত হননি, বরং কিতাবুল্লাহ নামক ক্যাটালগের পাশাপাশি আল্লাহ পাক একজন দক্ষ এক্সপার্ট রিজালুল্লাহ তথা পয়গম্বর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জীবন পরিচালনার জন্য একদিকে আসলো ক্যাটালগ কিতাবুল্লাহ, আরেকদিকে আসলো দক্ষ এক্সপার্ট রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এসে দুনিয়ার মানব জাতিকে বললেন, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহান নাস, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুজ। হে দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে চিরদিন থাকবার জন্য আসি নাই। আমি তোমাদের মধ্যে 1000 বছর থাকবো না, 500 বছর থাকবো না, 100 বছরও থাকবো না, 50 বছরও থাকবো না। অল্প কিছু সময়ের জন্য আমি তোমাদের মাঝে এসেছি। তোমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে, প্রতিটা খুঁটিনাটি বিষয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। সুতরাং হে আমার সাহাবী, তোমরা আজকে যারা বিদ্যমান আছো আমার কাছে, তোমরা আমার কাছ থেকে হাতে কলমে প্রত্যেকটা বিষয় শিক্ষা গ্রহণ করে রাখো। সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর পয়গম্বরের কাছ থেকে মানব জীবন হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, মানব জীবন সফলতা কামিয়াবি পাওয়ার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যা যা প্রশিক্ষণের দরকার ছিল, সমস্ত প্রশিক্ষণগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আল্লাহ নবী যখন বুঝলেন, আল্লাহ যখন দেখলেন, হ্যাঁ আমার নবীর কাছ থেকে নবীর সাহাবীরা পুরো শরীয়ত শিখে নিয়েছে, নবীর সাহাবীরা নবীর কাছ থেকে পুরো কোরআন বুঝে নিয়েছে, নবীর কাছ থেকে নবীর সাহাবীরা আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণাঙ্গ তালিম হাসিল করে ফেলেছে। আল্লাহ বুঝলেন এখন আর আমার নবী না থাকলেও চলবে। তখনই আল্লাহ পাক বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওগো নবী, আপনি যখন দেখলেন আপনার সাহাবীরা আপনার দ্বীন, আপনার শরীয়ত পূর্ণাঙ্গভাবে পরিচালনা করবার পরিপূর্ণ দক্ষ প্রশিক্ষণ তারা গ্রহণ করেছে, তখন আর এই দুনিয়াতে থাকবার কোনো দরকার আপনার নাই। আমি আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছি, আপনি তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহর নবীর কাছ থেকে সরাসরি যারা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে মানব জীবন পরিচালনা করবার পদ্ধতিগুলো শিখে নিল, তারাও কিন্তু কেউ অমর না, তারাও কেউ চিরঞ্জীব না, তারাও 50 বছর থাকবে, 60 বছর থাকবে, এরপর তারা দুনিয়া থেকে সব বিদায় নিয়ে নিবে। তাহলে সাহাবীদের পরবর্তীতে মানব জিন্দগি সহি হেদায়েতের পথে চলবে কিভাবে? সাহাবায়ে কেরাম তাদের জীবদ্দশায় থাকতেই তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈদের মধ্য থেকে একজন দক্ষ যোগ্য লোককে আল্লাহর শরীয়তের ব্যাপারে তারা এক্সপার্ট হিসেবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুললেন। তারপর সাহাবীরা দুনিয়া থেকে চলে গেলেন, তাবেঈরা আল্লাহর এই দ্বীন এবং শরীয়ত মানব জিন্দগির ঠান্ডা হাতে নিল। তাবেঈরাও চিরঞ্জীব নয়, তাবেঈরাও অমর নয়, তারাও মরে যাবে। তবে তারাও মরে যাওয়ার আগে তাবেঈদের ভিতর থেকে আরেকটা দলকে শরীয়তে মুহাম্মদিয়া সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে পরিপূর্ণ প্রশিক্ষণ আর শিক্ষাটা তারা দিয়ে গেলেন। এইভাবে
জনশক্তি অদস্ত। আমার এই দৃষ্টান্তের মধ্যে বিদেশি এক্সপার্ট এসে স্থানীয় যেই সকল জনশক্তিকে ট্রেনিং দিল, তাদের শিক্ষাটা এটা কি ক্যাটালগ আর এক্সপার্টের শিক্ষার বাইরে কিছু না? ওই ক্যাটালগের মধ্যে যা লেখা ছিল আর ওই এক্সপার্ট যা শিক্ষা দেওয়ার জন্য এসেছিল সেটাই পরিপূর্ণভাবে আত্মস্থ করে রেখেছে স্থানীয় জনশক্তি। কাজেই সাহাবায়ে কেরামের সঙ্গে কোরআন হাদিসের সম্পর্কটা এক কথায় বুঝে নেন। কোরআন হাদিসের মধ্যে হেদায়েতের যেই কথাগুলো বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে সেই কথাগুলোই বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ সাহাবীদের সঙ্গে কোরআন হাদিসের সম্পর্ক হলো এই, কোরআন হাদিসের মধ্যে হেদায়েতের থিওরি বর্ণন করা হয়, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা বর্ণনা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা অনুসরণ করতে এজন্যই বলেছেন, কিয়ামত পর্যন্ত এভাবে জিলান বাদা জিলিন, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ওই যে আল্লাহর নবীর পক্ষ থেকে সাহাবায়ে কেরাম যে প্রশিক্ষণটা দিয়েছিলেন হাতে কলমে, ওই প্রশিক্ষণের ধারা যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে, এটা যেন নিশ্চিত হয়। আল্লাহ পাক এজন্যই উম্মতকে দর্শের মাধ্যমে এলেমের অনুসরণ করতে বলেছেন। আর এজন্যই আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের অনুসরণের ধারাটাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে বলেছেন। এজন্য বলেছেন যেন কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি, কোন গোষ্ঠী কোরআন সুন্নাহর নামে আল্লাহর পয়গম্বরের উম্মতের মধ্যে নিজের ব্যক্তিগত মতবাদ যেন চালিয়ে দিতে না পারে। ইসলামের শত্রুরা আল্লাহ খালিদুল কোরআন পরিষদ কাজেই মুহতারাম হাজিরিন, হেদায়েতের জন্য একসঙ্গে দুই জিনিস জরুরি। হেদায়েতের জন্য একসঙ্গে দুই জিনিস জরুরি। এক হাতে তোমার কিতাবুল্লাহ তথা কোরআন সুন্নাহর ইলম লাগবে, আরেক হাতে সাহাবীদের পক্ষ থেকে, সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ, সিনা থেকে সিনায় যারা প্র্যাকটিক্যাল দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন, যারা প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা গ্রহণ করেছেন, যারা প্র্যাকটিক্যাল রোজার শিক্ষা গ্রহণ করেছেন, যারা প্র্যাকটিক্যাল হজের শিক্ষা গ্রহণ করেছেন, যারা প্র্যাকটিক্যাল যাকাতের শিক্ষা গ্রহণ করেছেন, যারা প্র্যাকটিক্যাল জিহাদের শিক্ষা গ্রহণ করেছেন, সেই হক্কানি আলেমদের সিলসিলা বাদ দিয়ে কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহ অনুসরণ করছে বলে দাবি করে, তাহলে তার দাবিতে এমনই হবে যে প্র্যাকটিক্যাল নমুনা ছাড়া থিওরির অনুসারী বলে দাবি করে। আল্লাহ পাক উম্মতকে বুঝবার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অধুনা এক শ্রেণী তৈরি হয়েছে, যাদের কাছে আমরা উলামায়ে কেরামের অনুসরণের কথা বললেই তারা খুব এটার বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। তারা বলে আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে, আমরা আবার সাহাবীদের থেকে নিয়ে শুরু করে পরম্পরায় যেই ধারাবাহিকতার মাধ্যমে কোরআন সুন্নাহর সহিহ ব্যাখ্যার একটা সিলসিলা চলতেছে, ওই সিলসিলার অনুসরণ আমরা কেন করব? অথচ তারা জানে না যে এভাবে কোরআন সুন্নাহর পাশাপাশি যুগের আল্লাহর নবীর সাহাবীদের যুগ থেকে যারা ধারাবাহিকভাবে কোরআন হাদিসের সহিহ শিক্ষাটা অর্জন করেছেন, সহিহ প্রশিক্ষণটা যারা অর্জন করেছেন, তাদেরকে অনুসরণ করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের অনুসরণ করো। উলুল আমরের ব্যাখ্যা খুঁজে দেখেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ উলুল আমরের ব্যাখ্যা করেছেন যারা যুগের হক্কানি আলেম ছিলেন। কাজেই যুগের উলামায়ে কেরামের অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর থেকে সহিহ মুসলিম শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ সনদের মাধ্যমে মুসলিম শরীফের হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামান
ফিরবে না, তাদেরকেও তোমাদের কাছে ভিড়তে দেবে না। তোমরা তাদের থেকে সতর্ক থাকবে। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, এবং তারা যেন তোমাদেরকে ফিতনার মধ্যে লিপ্ত করতে না পারে। তাহলে এভাবে সাহাবায়ে কেরাম থেকে পরম্পরায় যেটাকে বলা হয় তাওয়ারুসে উম্মত, যেটাকে বলা হয় তাওয়ারুসে উম্মত, এই তাওয়ারুসে উম্মতের মাধ্যমে কোরআন হাদিসের যেই ব্যাখ্যাটা
মুখস্থ করেন না? কথা বলেন। ইংলিশ শব্দ আরো মুখস্থ করেন, আমাদের কোনো আপত্তি নাই। শরীয়তের 2-4টা শব্দ বুঝবার শিখবার দরকার আছে না? একটা শব্দ আমি আপনাদেরকে মুখস্থ করিয়ে যাই, সেটার নাম হলো তাওয়ারুসে উম্মত। আপনারা বলবেন যে কোনো ব্যক্তির সঙ্গে চ্যালেঞ্জ হবে, কোরআন হাদিসের কোরআন হাদিস ছাড়া তাওয়ারুসে উম্মতের কোনো প্রয়োজনীয়তা শরীয়তের মধ্যে আছে কিনা? যদি ন্যূনতম এলেমের খবর তার থেকে থাকে, সে তখন দেখবে মুসলিম করতে থাকবে, তুমি কত জবাব সে দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর তাওয়ারুসে উম্মতের কথা এভাবেই বলে গেছেন, হে আমার উম্মত, আখিরি জমানায় আবার আমি মুসলিম শরীফের কোন কিতাবে? সহিহ মুসলিম বলেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম শুনতে 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 এখন তো আপনারা আমাদের চেয়ে কম শোনেন। কথা বলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আবার বলছি, হাদিস হলো ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম বিআহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। অনুবাদ হলো, শেষ যুগে কিছু ধোঁকাবাজ, কিছু মিথ্যাবাদী তোমাদের কাছে আসবে, এমন কিছু কথা নিয়ে, সেই কথাগুলো সাহাবীদের থেকে নিয়ে পরম্পরায় তোমাদের পূর্বসূরীরা কোনোদিন শুনে নাই, তোমাদের যুগের আলেম সমাজে কোনোদিন শুনে নাই। এমন কথা যারা নিয়ে আসবে, খবরদার তাদের থেকে তোমরা দূরত্ব অবলম্বন করবে, তাদের থেকে তোমরা সতর্ক থাকবে। তারা যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে, তারা যেন তোমাদেরকে ফিতনার মধ্যে লিপ্ত করতে না পারে। আল্লাহ নবীর এই হাদিসের মাধ্যমে, তাওয়ারুসে উম্মতের মাধ্যমে কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা উম্মতের মধ্যে প্রচলিত থাকবে, সেটাই অনুসরণ করতে হবে। উম্মতকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের হাওয়ালা করে দিয়ে গেছেন, পরবর্তী
নাই, 1400 বছর পরে আসে তুমি সেটা বুঝলা। আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী সেটা আল্লাহ এবং তার রাসূলের মতবাদ নয়, সেটা তুমি ভঙ্গের মতবাদ। আবার শুনেন, একবিংশ শতাব্দীতে এসে 1440 খ্রিস্টীতে এসে অথবা 1370 খ্রিস্টীতে এসে যে বলবে বিগত 1200 বছর পর্যন্ত, 1300 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত কোরআনের এই কথা কেউ বুঝে নাই, 1300 বছর পরে আমি বুঝেছি, তাহলে বুঝতে হবে 1300 বছর পর্যন্ত উম্মতের যেই কথা কেউ বুঝে নাই, সেটা দ্বীন এবং ইসলামের কথা নয়, ওটা শয়তানের ধর্মের কথা। হিজবুত তাওহীদ আছে একটা, এদের প্রধান কথা হলো, দেখবেন লক্ষ্য করে, এদের প্রধান কথা হলো যে 1300 বছর পর্যন্ত কোরআন কেউ বুঝে নাই, 1400 বছর পরে এসে ওদের ইমাম বুঝেছে। 1300 বছর পর্যন্ত ইসলাম বুঝে নাই, 1300 বছর পরে এসে ওদের ইমাম বুঝেছে। তুমি আরবি শব্দটা ইমাম সঠিক উচ্চারণ করতে পারো না, তোমার ওই ইমাম কিরকম বুঝেছে, ওই ইমামের ইমামতি দিয়েই বুঝে যায়। মুহতারাম হাজিরিন, ঠিক এমনি ভাবে উম্মতের একবিংশ শতাব্দীতে এসে, 300 শতাব্দীতে এসে আল্লাহর কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তারা এ কথা বলেছে। আজও কিছু কিছু মানুষ আছে এই সুর তুলতে চায় যে 1300 বছর পর্যন্ত বুঝে নাই, 1200 বছর পর্যন্ত বুঝে নাই, 1000 বছর পর্যন্ত বুঝে নাই। এখন আমরা আমাদের শায়েখরা বুঝতেছি। তাই বড়দের দল যে কথা উম্মতের মধ্যে 1000 বছর পর্যন্ত নাই, সেটা শরীয়তে মুহাম্মাদিয়ার কথা হতে পারে না। যে কথা 1000 বছর পর্যন্ত দ্বীন ইসলাম মুসলিম জাতির মধ্যে নাই, সেটা ইসলামের কথা হতে পারে না। সেটা একবিংশ শতাব্দী, 20 শতাব্দীতে এসে কোন মূর্খ পণ্ডিতের নিজের মন গড়া কথা হতে পারে। কাজেই আমাদের বক্তব্য হলো, আমরা দুটো বিষয়কে পাশাপাশি ধারণ করব। একদিকে আমাদের হাতে থাকবে থিওরি, আরেকদিকে আমাদের হাতে থাকবে প্র্যাকটিক্যাল নমুনা। থিওরি হলো কোরআন হাদিসের রেফারেন্স, প্র্যাকটিক্যাল নমুনা হলো সাহাবায়ে কেরাম থেকে তাওয়ারুসে উম্মতের মাধ্যমে, যুগের পর যুগ উলামায়ে কেরামের তাসালসুলের মাধ্যমে শরীয়তের প্রত্যেকটা বিষয় এই উম্মতের মধ্যে সংরক্ষিত আছে। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র শরীয়তে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য। আর এজন্যই শরীয়তে মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত কেউ বিকৃত করতে পারবে না, কেউ বিকৃত করতে পারবে না। আল্লাহ নবী যেভাবে তার শরীয়তকে রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত শরীয়তে মুহাম্মাদিয়া ঠিক সেভাবেই থাকবে। কেউ এটাকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ শরীয়তে মুহাম্মাদিয়াকে প্রত্যেক যুগেই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তাদের পূর্বসূরীদের কাছ থেকে, সিনা থেকে সিনায় প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ সহ আল্লাহর দ্বীনের শরীয়তের শিক্ষা তারা গ্রহণ করতেছে। শুধু নমুনা হিসেবে, এক্সাম্পল হিসেবে আমার কথাটুকু শুধু আপনাদেরকে বলে দেই যে কিভাবে 1400 বছর পর্যন্ত শরীয়তে মুহাম্মাদিয়ার প্রত্যেকটা বিষয় কিভাবে 1400 বছর পর্যন্ত আল্লাহর নবীর যুগ থেকে আমাদের কাছ পর্যন্ত সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন হাদিস পড়েছি, তবে শুধুমাত্র কিতাব পড়ি নাই, কিতাবও পড়েছি হাজার হাজার পৃষ্ঠা। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, ফাতহুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, লামিউদ দারারী, ফায়জুল বারী, হাজার হাজার পৃষ্ঠা আমার এই ক্ষুদ্র তালিবুল ইলমের জীবনে পড়বার সুযোগ হয়েছে। তবে আমাদের কোরআন হাদিসের ইলমের বুনিয়াদ কিতাবের পাতা নয়। আমরা ইন্টারনেট ঘাঁটি, ফেসবুক ঘাঁটি, ইন্টারনেটের উইকিপিডিয়া ঘাঁটি, সব দেখি। তবে আমাদের ইলমের বুনিয়াদ ইন্টারনেট নয়।
وذكر فإن الذكرى تنفع المؤمنين